হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থাকো, আমিও তোমাদের সবার পাশে থাকবো, সাপোর্ট করব। রোদ্দুর উঠে গিয়েছে, তখন কটা বাজে? ওই 6:30 মতন বাজে, 6:30 7টা মতন বাজে। তো আমি সকালবেলা বাসি উঠোনটা আমি সেরে তারপরে আমার একটু কেমন যেন কষ্ট হয়ে গিয়েছে, কারণ শরীরটা এখনও পেরে দেয় না। তো কারণ আমার শরীরে একটা অপারেশন হয়েছে, সেই জন্য আমি সেরকম একটা একভাবে কাজ করতে পারি না। তো ছোটোবেলায় অনেকই দোল খেয়েছি, আমার খুব ভালো লাগতো দোল খেতে। তো এখনও গরমকালে দিন, এইখানে সব বাচ্চারা মিলে দোল খায়, এটা হচ্ছে আমাদেরই গাছের সঙ্গে বাঁধা আছে। তো কত সুন্দর আনন্দ লাগছে। তো তারপরে আমি ঘরের দুয়ারে আমি জল দিয়ে দিলাম, কারণ বাইরে টাইলস বসানো নেই, তো সেই জন্য এখানে জল দিয়ে দিলাম। এখানে মার্বেল বসাতে হবে, এখনও ঘরটা কমপ্লিট হয়নি, তো সেই জন্য এখানে জল ছিটিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে কানেরের ফুল। এই ফুল দিয়ে ভোলেনাথের পুজো হয়, খুব ফেভারিট ভোলেনাথের এই ফুলটা। আর এটা হচ্ছে পঞ্চজবা, তো সবাই জানো মা কালীর প্রিয় ফুল। মা কালীর প্রিয় ফুল আরেকটা আছে, মানে সিম্পল জবা, কিন্তু এটা হচ্ছে পঞ্চজবা, তবুও মা কালীর ভালো লাগে। তো তারপরে আমি তুলসীতলা আমি জল দিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলেটা বলছে মা দাও আমি এখানে একটু লেপি। তো বারে বারে বলছে বাবা মা দাও, কিন্তু আমি ওকে বারণ করছি, বাবা তুমি পারবে না। তো বারে বারে বায়না ধরেই যাচ্ছে যে দাও আমি এখানে একটু লেপবো। তো আমি আর ওকে এখানে লেপতে দিলাম না, যেহেতু বাচ্চা মানুষ তো সেরকম একটা পারবে না। তাই আমি বললাম কি বাবু তুমি উঠোনের মাঝখানে যেইখানে আমি গোলা করি সেইখানে দিও। তো আমি তুলসী তলাটা কি সুন্দরভাবে লেপে নিচ্ছি, খুব ভালো লাগে তাই না? তুলসী তলাটা এখানে এরকমভাবে লেপা পোছা করলে পরে খুব ভালো দেখা যায়, তো আমার খুব ভালো লাগে। তো এই তুলসী পিঁড়িটা না আমি একা বানিয়েছিলাম, আমি কারোর হেল্প আমার লাগেনি। তো আমার ছেলেটাও উঠোনের মাঝখানে ও একটু গোলা দিয়ে দিচ্ছে। তো আমার কাজ দেখলেও বলে যে মা আমি একটু করি, কিন্তু যখন আমি বলি যে বাবু আমার এই কাজটা করে দাও, তখন একটু দুষ্টুমি করে। তো আমার কাজ দেখে ও একটু হাতে হাতে জোগাড় দিয়ে দিচ্ছে। যদি বলি যে বাবু করো কাজটা, কিন্তু হ্যাঁ করে, না করে কিছু, মানে দু একটা যে সময় টিভি দেখায় ব্যস্ত থাকে সেই সময় একটু প্রবলেম হয়। তো আমি ছোপাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে আমি একবারে এখন কাজ সেরে তারপরে আমি স্নান করব, কারণ বাসি কাজ রেখে আমি তো এখন স্নান করতে পারবো না, যেহেতু আজকে বৃহস্পতিবার। সেই জন্য সব কাজ সেরে, আর আমার শাশুড়ি মা এখনও আসেওনি, মাঠে গিয়েছে ভেন্ডি তুলতে। তো এই যে ক্যাথাটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাথাটা আমাকে বড় ননদ দিয়েছিল বাংলাদেশ থেকে। তো আমার বিয়েতে আসতে পারিনি, সেই জন্য এই ক্যাথাটা দিয়ে দিয়েছে আমাকে। তো আমার খুব প্রিয় এই কাঁথাটা। তো বন্ধুরা আমার ঘরে খাট নেই, চলে আসবে হয়তো 3-4 দিনের ভিতরে খাটটা, আমি অর্ডার দিয়ে রেখে এসেছি। তো পুরো শীতটাই এই নিচেই শুয়ে কাটালাম, বেশ ভালোই লাগে নিচেই শুতে, কিন্তু জানো তো বন্ধুরা একটু ভয় লাগে যে যদি সাপ ঢুকে আসে, কারণ মশারিটা নেয় না তো, গরমকালে দিন মশারি টানালে না মশারির ভিতরে হাওয়া লাগে না, সেই জন্য আমি আর মশারি টানাইনি। তবুও দরজার নিচে একটু ফাঁকা আছে, ওই দরজার নিচে একটা গামছা দিয়ে রাখি যাতে কোনো কিছু পোকামাকড় না ঢুকতে পারে, বেশ ভালোই লাগে। যাই হোক, মানে নিচেই শুতে পুরো শীতটাই নিচে কাটালাম। তো এখানে গদি পাতা আছে, তো সেই জন্য আর অসুবিধা হয়নি। তো তারপরে আমার ঘরটা আমি ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু কালকে আমি পরিষ্কার করেছিলাম, পুরো ক্লিন করেছিলাম ঘরটা, কারণ প্রত্যেক দিন তো পুরো ভালোভাবে সাফাই করা যায় না। ধরো শোকেসের উপর দিয়ে সব কিছু পরিষ্কার করতে হয়, ধুল জমেছিলো, সেই জন্য কালকে আমি পরিষ্কার করে রেখেছিলাম। আর আমার শাশুড়ি মা মাঠে গিয়েছে বললাম তো, সেই বিছানাটা এখনও গোছায়নি, কারণ তারা দেখেছে তাড়াতাড়ি করে চলে গিয়েছে, একটু লেট হয়ে গিয়েছিলো। তো আমি আমার শাশুড়ি মার বিছানাটা আমি গুছিয়ে দিচ্ছি, যাতে বাড়ি এসে ওনার আর কষ্ট না করতে হয়। তবুও আমার কাজ করে দেয় যতটুকু পারে, আমার শরীর খারাপ থাকলে পরে সব কাজই করে দেয়। তো আমার ছেলের বই খাতা এখানে রয়েছে, তো বই খাতাগুলো আমি গুছাই, ও মানে একদমই আগাছালো করে রাখে, সেই জন্য আমি ভালো করে আমি গুছিয়ে রাখলাম। গুছানো ঘরদোর কত সুন্দর লাগে তাই না বন্ধুরা? দেখো গুছানোর পরে এখনও কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করছি, কালকে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম।
তো আজকে এমনি উপরে উপরে জল দিয়ে মুছে দিচ্ছি। কালকে পুরো ঘরটা আমি সার্ফ দিয়ে আমি ভালো করে আমি পরিষ্কার করেছি, কারণ সাদা ম্যাট টাইলস তো সেই জন্য তো একটু ইয়ে হয়, মানে নোংরা হয়ে যায়। তো ওই রান্নাঘরটা না সার্ফ দিয়ে না ধুলে পরে প্রবলেম দেখা যায়, মানে যাই হোক খারাপ দেখা যায়। তো তারপরে আমি যে গ্যাসের ওভেনগুলো, সেই ওভেনের ইয়েগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর কালকে রাতেবেলা থালা বাসন মাজাই ছিল, সেই জন্য আজকে আর থালা বাসন এত হয়নি। তো আমার শাশুড়ি মা চলে এসেছে, বলছে কি যে আমাকে মানে বাজার করার জন্য টাকা দিতে। তো আমি বলছি দাঁড়া আমি থালা বাসন কটা ধুয়ে নিই, তারপরে আমি দিচ্ছি। আমাদের বাড়ির পাশেই বাজার, তো বেশি দূর না, 1 মিনিট 2 মিনিট লাগে বাজারে যেতে। তো সেই জন্য আমি ছেলেটার জন্য বললাম যে কারণ রান্না করতে একটু দেরি হবে, তো সেই জন্য পরোটা আনার কথা বলেছি। তাই বললাম মা তুমি আর দুজনে মিলে পরোটা খাও, কারণ পরোটা খেলে পরে আমার অসুবিধা হবে। আমার তো গ্যাস, আমার খুব প্রচণ্ড গ্যাস হয়, আমি জানি না, আমি কিছু খেতে পাচ্ছি না। কারণ বললাম না আমার অপারেশন ছিল, সেই জন্য আমাকে সব কিছু খেতে বারণ করেছে ডাক্তারে। আর আমার একটু কিছু ইনফেকশন টাইপের দেখা দিয়েছে, সেই জন্য বলছে কি যে আরও পুরো একদম তেল ঝাল মশলা সব খাওয়া বারণ। আর যদি আমি টক খাই না, টক খেলে আমার সঙ্গে সঙ্গে পিঠ ব্যথা শুরু হয়ে যায়, এত ব্যথা হয়, লাস্টে আমার ইঞ্জেকশন না নিলে আমার সে ব্যথাটা কমে না। তাও কোন সময় ব্যথাটা ওঠে, সন্ধ্যার দিকে ব্যথাটা ওঠে, যেই সন্ধ্যা লাগবে সেই সময় আস্তে আস্তে করে ব্যথা শুরু হবে, যত রাত হবে তত ব্যথা শুরু হবে। আমার না অপারেশনের আগে আমার এক গল ব্লাডার অপারেশন হয়েছে, আমি ভাবলাম কি হয়তো অপারেশন হয়ে গেলে যা হোক আর ব্যথাটা আর ইঞ্জেকশন দেওয়া লাগবে না, কিন্তু ওই ইঞ্জেকশন আমার তারপরেও আমার দেওয়া হয়েছে। কারণ কি করব, প্রচণ্ড পরিমাণে ব্যথা, তো ব্যথা হয় সেই জন্য। আর আমি জানি না আমার পিঠে ব্যথা কিসের জন্য, হয়তো মারা। সকালের আশিপাশি কাজ সব সেরে নিলাম, এখন ব্রাশ করব, ব্রাশ করে নিয়ে স্নান করব, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীর বার, সেই জন্য পুজো দেবো। সকাল সকাল পুজো দিয়ে তারপরে দেখি কি রান্না করা যায়। আর ছেলেটা তো ওর খিদে লেগেছে, আর ওকে বললাম, ওর ঠাম্মাকে বললাম যে তোমরা দুজনে মিলে দোকান থেকে পরোটা এনে খেয়ে নাও। তোমরা এখন ভাবনা চিন্তা করবে যে আমি কেন স্নান না করে ঠাকুরের থালা বাসন ধুচ্ছি। আমি আগে ঠাকুরের থালা বাসনটাকে ধুয়ে নিই, ধোয়ার পরে তারপরে যখন স্নান টান করি তারপর আমি আরও আরেকবার ধুয়ে নিই জল দিয়ে, ধোয়ার পরে তারপরে ঠাকুরের জন্য আমি জল নিয়ে যাই। যাই হোক আমি এমনি ধুয়ে রাখছি কোনো রকমভাবে। তো এখন আমি স্নান করব, স্নান টান করে টরে আমি আজকে বৃহস্পতিবার পুজো দিয়ে নেব। তাসের জন্য আমি স্নান করে বাথরুমের মধ্যে ঢুকে পড়েছি। আর জানি না এই বাথরুমটা না বেশি দিন বানানো না, ম্যাক্সিমাম মনে হয় 2-3 বছর হবে বানানো, কিন্তু জানি না ফেটে ফেটে যাচ্ছে বাথরুমের এক পাশের থেকে, কিসের জন্য কি জানি, হয়তো ঘরের সাথে আটকানো রয়েছে, মানে আটানো রয়েছে সেই জন্য। তো আমার স্নান হয়ে গিয়েছে, এখন আমি কাপড় মেলে দিচ্ছি, তারপরে কাপড় মেলে দিয়ে আমি ওখানে পুজো করে নেব। তো বললাম না যে আমি আরেকবার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব, কারণ এখন এবার স্নান টান হয়েছে, শুদ্ধ হয়ে গেছি, সেই জন্য আরেকবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর আমি দেখো আমাদের গাছের উপরে ছাদে কত আম রয়েছে, কি সুন্দর সুন্দর আম, এখনও ভিতরে আটি হয়নি। তো এখান থেকে আম পাড়তে খুব ভালো লাগবে, মজা লাগবে, তো এখন আমি ছিঁড়ছি না, কারণ এখনও ছোট রয়েছে শুধু শুধু। তারপরে জানি না কেন ভগবান আমার সঙ্গে এরকম করে, আমি যে কোনো একটা কাজে আমি লাগতে যাই, শুরু করতে চাই, সেই কাজটাই আমার হয় না। আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তো আমার চ্যানেলগুলো জানতাম না কেন কি 0 ভিউজ হয়। তো আমার মনটা খুব খারাপ হয়, হওয়ার পরে আমি বুঝতে পারি না যে একদম কেউ দেখবে না, এটার তো কোনো মানেই হয় না। এমন এমন আছে দেখেছি যে মানুষের ভিউজ হয়, যাও 10-20টা ভিউজ হয়, আমার আগে যে চ্যানেল ছিল তাও তাও হতো না। তো দেখি এই চ্যানেলটা তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে দেখি গ্রো করতে পারি নাকি। সেই জন্য বলছি বন্ধুরা তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো। আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। তো আমি ভোলেনাথের মাথায় জল দিয়ে তারপরে আমি পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরদের। সেরকম সামর্থ্য তো নেই আমার যে ভগবানদের আমি ভালো করে আমি ঘটা করে আমি প্রসাদ দেবো কিংবা পুজো দেবো। আমার মনে যেইটুকু টানে আমি সেইভাবে আমি ভগবানকে ডাকি, তবুও জানি না কেন ভগবান আমার ডাক শোনে না। তো দেখি কবে আমার লাক খোলে।
আমি ইউটিউব চ্যানেলটাকে নিয়ে আমি এগোতে চাই, আমি কিছু নিজের পায়ে আমি দাঁড়াতে চাই। কারণ প্রত্যেকটা মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত। কারণ কারোর ভরসায় না থেকে কারোর কাছে হাত পেতে সবসময়ের জন্য তো হাত পাতা তো সম্ভব নয়, সেই জন্য। আর প্রত্যেকটা মেয়ে বউদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব দরকার। কারণ নিজের ইনকামের টাকায় কারোর কৈফিয়ত দিতে হয় না যে তুমি টাকাগুলো নিয়ে কী করছো না করছো। আর অন্য মানুষের টাকায় তুমি যদি কিছু একটা খরচা করো, বারবার তোমাকে কৈফিয়ত দিতে হবে এই টাকা তুমি কী করে খরচা করলে। তো দেখি, ভগবানের আশায়, ভগবানের ভরসা, দেখি কতদূর কী করতে পারি। তার ভালো থেকো বন্ধুরা, আবার পরে ব্লগ নিয়ে আসছি। বাই বাই, টাটা।